كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দোস্ত হল, যুবক ভাই হল, সর্বপ্রথম আমি এই মাটিজুরি এলাকার সেই সমস্ত যুবক ভাই হলরে অন্তরের অন্তঃস্থল থাকি ধন্যবাদ জ্ঞাপন করব যারা এই দীর্ঘ সপ্তাহ ব্যাপিয়া যে দর্শে কুরআন, এই দর্শে কুরআনের আয়োজন করছে। দিনের জ্ঞান অর্জন করা, কুরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের লাগি জরুরি। দুর্ভাগ্যবশত আমরা এটা হয় ভুলে গেছি, বা আমরা ইগনোর করি, বা আমরা মনে করি যে দিন শিখাইতা খালি মেসা বকলে শিখলে ওই আমরা রিতা লাগতো না। আল্লাহ তাআলাই দিন দিছেন সবর লাগিয়া, খালি উলামা একরামর লাগি নাই, খালি মেসা বকলর লাগি নাই। কুরআনে পাক আল্লাহ তাআলার কিতাবে হিদায়ত, আর খার লাগি হিদায়ত, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত। খালি খোয়া হইছে না হুদাল লিল উলামা, খালি উলামার লাগি হিদায়ত নাই, খালি উলামায় পড়িতা ইকান নাই, খালি উলামায় বুঝতা ইকান নাই। পুরা মানব জাতিয়ে কুরআনে পাক বুঝা লাগবো, কুরআনে পাকের উপরে আওয়া লাগবো, কুরআনে পাক জীবনে বাস্তবায়িত করতে লাগবো, তখন গিয়া প্রকৃত অর্থে আমরা মুসলমান হইব। তো এই একটা প্রচেষ্টা, যদিও দিন কম, যদিও সময় কম, কিন্তু এই যে একটা প্রচেষ্টার এখানো শুরুয়াত করা হয়েছে, আমি তো কইব এটা শেষ দর্শে কুরআন নাই, এটা শুরুয়াত। এই দর্শে কুরআন ডে আপনারা যেভাবে গ্রহণযোগ্যতা দেখাইছেন, যেভাবে আপনারা গ্রহণ করছেন, যেভাবে যুবক ভাই হলে মেহনত করছেন, যেভাবে আপনারা অ্যারেঞ্জমেন্টের সহযোগিতা করছেন এবং সবে আইয়া উপস্থিত হইয়া এই দর্শ, এই আলোচনা শুনছেন, এটা শুধু আজকে শেষ নাই, আমি মনে করি এটা শুরুয়াত, এটা স্টার্টিং, অ্যান্ড এটা কন্টিনিউ থাকতে লাগবো, আর এটা কন্টিনিউ আপনারা করতে লাগবো। কর্মনে হক্কা জি ইনশাআল্লাহ এটা কন্টিনিউ থাকতো। আমি অত্যন্ত আনন্দিত, আমি যখন দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাড, আমার ছোটো ভাই মুফতি আবু সুফিয়ান কাসমি যখন মুম্বাই থেকে বাড়িতে আইসেন, আর আমি দেখছি যে দর্শে কুরআনের একটা অ্যাড পাবলিশ করা হয়েছে এবং দর্শে কুরআন হইব, আমার খুব ভালো লাগছে। আর আরও ভালো লাগছে যে আপনারা এলাকার যুব সমাজে এই উদ্যোগ নিছেন এবং আপনারা এলাকার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বরে আপনারা চিনছেন এবং সিনিয়া তারারে দিনের কথা অকল রাখবার প্ল্যাটফর্ম আপনারা দিছেন। আমি এর লাগি ধন্যবাদ জ্ঞাপন করি। আর আজকে এই উম্মতর দুর্গতির একটা কারণ হইল এই উম্মতে তার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং উলামা একরামর কদর করে না। আমরা উলামার কদর করি না, আমরা দিনর খাদিমিনর কদর করি না, এখান হকিকত। আমরা উলামা আমরা চিনি না, যার উদাহরণ আমরা প্রচলিত ওয়াজ মাহফিলগুলা, প্রচলিত ওয়াজ মাহফিলও 10,000, 20,000, 50,000 ফুড়াইয়া আমরা বক্তা আনমু, যে বক্তা হইল টোটাল আপাদমস্তক জাহিল, আর ওটা বক্তা দিয়া অন্য এক ওয়াজ মাহফিল হইব, অন্য আরেক ওয়াজ মাহফিল হইব, যে হইল আপাদমস্তক জাহিল, না আয়াত শুদ্ধ করি পড়ের,
না হাদিস জানেন, হ্যাঁ গলা আছে, আওয়াজ আছে, আওয়াজ দিয়ে কত সময় সুর দিয়া গান গাইলা আর মানুষে বইয়া শুনলা আর পরে উঠিয়া গেলা কি আমরা ওগুলা করিয়ার, আমরা উলামার কদর করিয়ার না। যোগ্যতা সম্পন্ন উলামা আমরার এলাকাত থাকুন, আমরার আশেপাশে থাকুন, আমরা তারার কাছ থেকে ফায়দা লওয়ার চেষ্টা করি না। আমি আর কিতা আফসোস করতাম, হজরত আমির শরিয়ত সানি হজরত আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়া নওয়ার আল্লাহ মারকাদাহু আমরার শায়েখ ও মুর্শিদ আমরা ফাইছি, কিন্তু আমরা তান কদর করছি না। যেভাবে কদর করার কথা করছি না। উলামার কদর করা কিতা বেশ করি হাদিয়া দেওয়ানি, উলামার কদর করা কিতা উলামার দাওয়াত খামানি নি, উলামার কদর করা উলামার কাছ থেকে ফু আর তাবিজ লোয়ানি। আমি তো আজকে ওপেনলি হই আর আপনার সামনে, হজরতর বাড়ির যখন যাওয়া হইতো খালি ফুল লোয়ার লাগি লম্বা লাইন, তাবিজ লোয়ার লাগি লম্বা লাইন, দোয়া করাইবার লাগি লম্বা লাইন। এক মানুষ পাওয়া যায় না গিয়া হজরতরে জিকাইতো যে হজরত আমি পড়াশোনা শেষ করছি, আমি হক হালালভাবে আমার জীবন কিলা অতিবাহিত করতাম, আমারে দুইটা নসিহত করইন। এক মানুষ পাওয়া যায় না। কোনো বাপ গিয়া উপস্থিত হইয়া হজরতরে এই কান কইছে না যে হজরত আমার মেয়েরে আমার ছেলেরে বিয়া দিতাম, কিলা বিয়া দিতাম আপনি ওখান খুইয়া দেন। এক মানুষে গিয়া এইখান জিকায় না। কোনো মা বাবায় গিয়া ইকান জিকাইছুন না হজরতরে যেন আমার ছেলে আমার মেয়ে ওগুলো দিনদার কিলা বানাইতাম, আমার ওখান খুইয়া দেয়। ইকান আমরা কেউ জিকাইছি না। আমরা গিয়া বোতল বাড়াইছি, তেল বাড়াইছি, তাবিজ লইছি, ইটা উলামার কদর নাই। উলামার কদর করা হইল গিয়া উলামার তাকি রেহনুমাই লওয়া, গাইড লওয়া, তালার কাছ থাকি যেগুলা আমরা জানি না ওগুলা শিকা। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি তাই যদি জানো না, যারা জানোইন তারারে জিকাও, জিকাইয়া দিনের উপরে তুমি তাই চলো। আজকে আমরা উলামার কদর করি না। আমার দুস্থ হল আমি বারে বারে কই আর উলামার কদর করি। আমার ভালো লাগছে আপনারা আপনার এলাকার আমার ছোটো ভাই মুফতি আবু সুফিয়ান নতুন ফারিগ হইছেন, যোগ্য এবং যুবক আলিম, তরুণ আলিম। আপনারা কদর করছেন, আপনারা বুঝছেন, এই কথা আপনারা অনুভব করছেন যে তাই কোরআনের দর্শ দিতে পারবা। আপনারা আয়োজন করছেন, ইয়া উপস্থিত হইছেন। এটা শুধু এই সপ্তাহের ভিতরে সীমিত যাতে না থাকে, এবং শুধু আবু সুফিয়ানোর ব্যাপারে আমি কইয়ার না, আরও যত এলাকাত উলামা আসেন, যোগ্য উলামা আসেন, এরারও আপনারা কদর করবা এবং তারার কাছ থেকে ফায়দা লইবা। উলামা আমরার মধ্যে থাকুন, আমরা ফায়দা লই না। ওয়াজর সিজন আইব, দূরই দূরই থাকি বক্তা আনমু, গলার আওয়াজ শুনমু, বেশ করে টেকা দিমু, ফায়দা কিতা হয়? কিচ্ছু ফায়দা হয় না। এই সমস্ত উলামা একরাম আপনারা দেখোইন, এরার কদর করইন, এরারে বুঝইন, এরার কাছে নিজে যাইন, এরারে আপনার কাছে আনইন, এরার কাছ থেকে দিন শিখইন। আপনারা যে মাটিজুড়ি যুব সমাজের উদ্যোগে এই যে আয়োজন হয়েছে দর্শে কোরআন, এবং আপনারা একটা আপনার এলাকার এক যোগ্য তরুণ আলিমরে একটা প্ল্যাটফর্ম বানাইয়া দিছেন, ধন্যবাদ আপনারা জ্ঞাপন করিয়ার। এটা দেখিয়া আমার একটা পারসেপশনও কিছু চেঞ্জিং আইছে যে বর্তমান যারা যুবক এরার মধ্যে কিছুটা দিনের ব্যাপারে সচেতনতা আইছে। তারা জানতো স্যার, বুঝতো স্যার, দিন শিখতো স্যার, যার কারণে যোগ্য উলামা পাইলে তারার কাছ থেকে দিন শিকার একটা ব্যবস্থা করিয়া তারার কাছ থেকে দিন শিখে। এই সিস্টেমটা যাতে ধারাবাহিকভাবে বাকি থাকে, বাকি রাখবানি হোক্কা জি ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত আপনার আর এই অ্যারেঞ্জমেন্ট দেখিয়া, এবং আপনারা দেখছেন নতুন পদ্ধতিতে নতুনভাবে জিনিসগুলারে প্রেজেন্ট করাওয়ার, তুলিয়া ধরাওয়ার। আর আরও পজিটিভ জিনিস হইল আবু সুফিয়ান আমার ছোটো ভাই অনেক আগ থেকেও আমার লগে সম্পর্ক, বিভিন্ন সময় পরামর্শ মতামত লওয়া দেওয়া। আমিও পরামর্শ দিছিলাম এক সময় যে যদি সম্ভব হয়
হজরত মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেবের কাছে গিয়া কিছু সময় অতিবাহিত করো। আমি নিজেও আমার জীবনের আমি মনে করি স্বর্ণযুগ যে সময়গুলো আমি হজরত মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেব দামাত বরকাত উমর সান্নিধ্যে তার খিদমত কয়েকদিন আসলাম। আমি আমার জীবনের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড এটারে মনে করি, যেখান থেকে আমি আমার আমলি এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে কিভাবে চলতে লাগে ওগুলো আমি শিখছি। তো আমি পরামর্শ দিছিলাম, আল্লাহর হুকুম তাইনো হিকানো গেছইন, হিকানো থাকার ব্যবস্থা হয়েছে, এখনও তাকতরা এবছরও হজরতের লোকে মশবরা হয়েছে, হজরতে মশবরা দিছেন যেন আরও 1 বছর 2 বছর খানকাত থাকো। অত্যন্ত ভালো পরামর্শ, কারণ উলামা এবং ইলম এটার তাকে ফায়দা উঠাইতে হইলে এবং উম্মতরে ফায়দা পৌঁছাইতে হইলে আল্লাহওয়ালা অকলর দ্বারও কয়েকদিন থাকা লাগে। আল্লাহওয়ালা অকলর দ্বারও থাকলে এই ইলম দিয়া ফায়দা পৌঁছানি যায়। আল্লাহওয়ালা অকলর দ্বারও থাকলে নিজের ইসলাহ হয়, নিয়ত সাফ হয়, ইখলাস আয়, তাকওয়া আয়, উলামারে দেখিয়া আল্লাহওয়ালা অকলরে দেখিয়া অনেক কিছু শিখা যায়, অন্তর পরিবর্তন হয়, উম্মতর ফিক্র এবং গম আয়, যেগুলা যে আল্লাহওয়ালা অকলর দ্বারও রইছে না সেই কথা এহসাস করতে পারত না। এটা খুবই একটা ভালো দিক যে আবু সুফিয়ানে বিভিন্ন অপরচুনিটি থাকা সত্ত্বেও এক আল্লাহর ওয়ালি, আল্লাহর মায়ার বান্দা তান সান্নিধ্যে নিঃস্বার্থভাবে তাকারে চুজ করছেন, পছন্দ করছেন। তো এই সমস্ত উলামা, যুব তরুণ উলামা, এরা থেকে আমরা ফায়দা উঠাইতাম, এরার কদর করতাম। উলামা দুয়ার লাগি নাই, তাবিজ নেওয়ার লাগি নাই, খতম পড়াইবার লাগি নাই, ফুল হওয়ার লাগি নাই, তারার কাছ থেকে দিন আমরা শিখতাম। যদি উলামার কাছ থেকে আমরা দিন শিখি, দিন মানে কিতা, দিন খালি নমাজ রোজা সীমাবদ্ধ নাই। আপনারা এখানে আলোচনা শুনছেন, আমরা পুরা জীবন কিভাবে অতিবাহিত করতাম, রুজি রোজগার কিলা করতাম, বিয়া শাদী কিলা করতাম, হরুতাইন কিলা ফালিতাম, গড় আমরা স্ত্রীর লোকে কিলা ব্যবহার করতাম, মা বাবার লোকে কিলা ব্যবহার করতাম, এভরিথিং জানা এবং ওগুলা বুঝা এবং সেই হিসাবে জীবনটা অতিবাহিত করা, ওটা হইল দিন। এখানেও বিস্তারিত আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়েছে। ইসলাম সম্পর্কে আলোচনা হয়েছে, ইসলামিক ইতিহাস সম্পর্কে আলোচনা হয়েছে, শরীয়ত কিতা এর ব্যাপারে আলোচনা হয়েছে, কোরআন সম্পর্কে আলোচনা হয়েছে, এরপরে সফলতার চাবিকাঠি সম্পর্কে আলোচনা হয়েছে, ফিতনায়ে দাজ্জাল সম্পর্কে আলোচনা হয়েছে, আর সব শেষ আজকের আলোচনা এই উম্মতের দায়িত্ব কিতা, এই ব্যাপারে আমি আশাবাদী অনেক কিছু আপনারা পাইছেন, শিখছেন, শুনছেন, বুঝছেন। এই সিলসিলাটা আগামীতেও জারি রইত। আমিও অনুরোধ করমু মুফতি আবু সুফিয়ান কাসিমি যেদিনও আইবা, যখনও এলাকাতে আইবা, অন্তত যতদিন টাকা পড়ে এর মধ্যে কিছু এইরকম যদি সেশন নেওয়া হয়, উম্মতর অনেক ফায়দা হইব। এবং ওয়াজর মৌসুমও যদি মুফতি আবু সুফিয়ান ইকানো আইন, আপনারা ওয়াজও দাওয়াত দিবা, তার কাছ থেকে এইরকম জলসা হলো নিবা, নিয়া তার কাছ থেকে দিন এবং দিনের ব্যাপারে এই জিনিসগুলা শুনবা, শিকার চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবা। এইভাবে আমি আরও একটা পরামর্শ দিমু, এলাকাতে আইলে বিভিন্ন মসজিদও দর্শে কোরআনর স্পেসিফিক কোনো সূরা বা কোনো আপনার টপিক লইয়া এর উপরে যদি আলোচনা করা হয় আধা ঘন্টা 45 মিনিটস, এটার দ্বারাও উম্মত অনেক লাভবান হইবা। তো আজকে যে বিষয় যে এই উম্মতর দায়িত্ব কিতা কিছুটা আলোচনা করা হয়েছে। তো দায়িত্বর আগে আমি প্রথমে কোরআনের ব্যাপারে আলোচনা করবো, যেহেতু এখানে দর্শে কোরআন চলের। আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসও আল্লাহ তাআলা কোরআন অবতরণ করছেন। দেখুন, কোরআন অবতরণ হওয়ার কারণে এই মাসও কোরআন অবতরণ হয়েছে, এই মাসের মর্যাদা বাড়ি গেছে। আরও তো 11 মাস আছে, কিন্তু রমজানের মর্যাদা অত বেশি কেনে? রমজান মাস অত বরকতপূর্ণ মাস কেনে? রমজানের ফজিলত অত বেশি কেনে? কারণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন এই মাসও আল্লাহ তাআলা কোরআন অবতরণ করছেন। কোরআনের লগে সম্পর্কিত হওয়ার কারণে এই মাসের ফজিলত বাড়ি গেছে। আর এর মধ্যেও যে রাইতকুর লগে কোরআনের সম্পর্ক হয়েছে, অর্থাৎ যে রাইত কোরআন প্রথম অবতীর্ণ হয়েছে,
সে রাইতকুর ফজিলত আরও বেশি বাড়ি গেছে। আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এক মুবারক রাইতে এই কোরআনটা অবতরণ করছি, অর্থাৎ লাইলাতুল কদর। আর সেই লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করডা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত 1000 মাস ইবাদত করা থাকি আপনার শুধু এক রাত ইবাদত করা উত্তম। এত বেশি ফজিলত এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের জমানাত সময় আমরা অতিক্রম করিয়ার লাইলাতুল কদরের 3টা 21, 23, 25 3টা অপশন, 3টা সুযোগ আমরা কাছ থেকে গেছে গিয়া। সামনে আরও 2টা সুযোগ আছে, 27 আছে, 29 আছে। এই রাইতগুলা আমরা কাজও লাগাইতাম। আমরা প্রত্যেক রাইত, প্রত্যেক বেজুড় রাইত অন্তত আমরা মনে করতাম এগুলা লাইলাতুল কদর, এবং সেই হিসাবে আমরা ইবাদত করতাম এবং আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ করানোর লাগি চেষ্টা করতাম, জীবন পরিবর্তন করার লাগি আল্লাহর কাছে দোয়া করতাম। তো কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের ফজিলত এত বেশি বাড়িছে। এই কোরআনের পরিচিতি আল্লাহ তাআলা তুলিয়া দড্ডা হুদাল্লিন নাস। এই কোরআন হইল সমগ্র মানব জাতির লাগি হিদায়ত। অর্থাৎ আমরা আমরার জীবনটে কীভাবে অতিবাহিত করতাম, কিলা আমরা লাইফটারে খাটাইতাম, কিভাবে আমরা রুজি রোজগার করতাম, আমরা বিয়া শাদী করতাম, আমরা পারিবারিক জীবন হইতো, আমরা উপার্জন করতাম, আমরা ইবাদত করতাম, আল্লাহর ব্যাপারে আকীদা কিতা হইতো, পুরা জীবন সম্পর্কে যে বিধান, যে নীতি, যে নিয়ম, যে কানুন, এটা কোন জায়গা তাকি আইছে? কোরআন তাকি। ওটা হইল হিদায়ত, জীবন পথে চলার রাস্তা। ওবাইনাতিম মিনাল হুদা, হিদায়তের স্পষ্ট দলিল। ওয়াল ফুরকান, আর পার্থক্যকারী। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা পরিচিতি, পার্থক্যকারী, যেটা ভুল এবং শুদ্ধের মধ্যে ডিফারেন্সিয়েট করে, ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য করে। কোরআনে মানুষরে ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য করিয়া দিছে, সঠিক কোনটা আর ভুল কোনটা। অর্থাৎ যার কাছে কোরআনের জ্ঞান আছে সে ভুল এবং শুদ্ধর মধ্যে পার্থক্য করতে পারবো, ভুলটা বর্জন করব, সঠিক যেটা ওটারে অবলম্বন করব। কোরআনের জ্ঞান যার ভিতরে আইব, তার ভিতরে এই ফুরকান, এই বৈশিষ্ট্য আইব, সে ভুল এবং শুদ্ধর মধ্যে পার্থক্য করতে পারবো। এবং যার ভিতরে কোরআন নাই, সে ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য করতে পারতো না। আজকে যদি আমরা দেখি যে আমরা তাকে এত বেশি গুনাহ খেনে হয়, নাফরমানি খেনে হয়, ভুল সিদ্ধান্ত খেনে হয়, না তো ব্যবসা বাণিজ্য আমরা সঠিক হালালের উপরে এস্টাবলিশড, না আমরা পারিবারিক জীবন ইসলামের উপরে প্রতিষ্ঠিত। কারণ কিতা? কারণ হইল আমরার মধ্যে কোরআন নাই, যার কারণে আমরা ডিফারেন্সিয়েট করতাম পারি না ভুল কোনটা শুদ্ধ কোনটা। আমরা প্রপার ডিসিশন নিতাম পারি না ভুল কোনটা শুদ্ধ কোনটা, কারণ আমরার কাছে কোরআনের নলেজ নাই, কোরআনের জ্ঞান নাই। যার কারণে প্রত্যেক মুসলমানের লাগি জরুরি হইল কোরআনের জ্ঞান অর্জন করা। যদি আমরা হিদায়ত অর্জন করতে হয়, দেখো অন্য কোনো দোয়া আল্লাহ তাআলা আমরার উপরে ওয়াজিব করছেন না, হিদায়তর দোয়া আল্লাহ তাআলা ওয়াজিব করছেন। এবং যেটা আমরা প্রত্যেক রাকাতও আমরা এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা সূরা ফাতিহার আয়াত। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব, আর কোনো নির্দিষ্ট সূরা নামাজের মধ্যে পড়া ওয়াজিব নাই। আরও 113টা সূরা রয়েছে, তো একমাত্র সূরা ফাতিহা এটা প্রত্যেক রাকাতও আপনার পড়তে লাগে, প্রত্যেক নামাজও পড়তে লাগে। আর এই সূরার মধ্যে এই আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হইল হিদায়াতের দোয়া, যার কারণে এই সূরার আরেক নাম হইল সূরাতুদ দুআ। তো এই দোয়া আল্লাহ তাআলা ওয়াজিব করছেন আমরার উপরে, করতে লাগবো। হিদায়তের দোয়া, ও আল্লাহ আমরা হিদায়ত দেও, সঠিক রাস্তা দেখা। এই সঠিক রাস্তা পাইতাম কোন জায়গা? এই সঠিক রাস্তা দেখো সূরা ফাতিহাত আমরা দোয়া করছি, ফরর সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই কথা কইয়া দিছেন, তুমি হও দোয়া করছলাই, এই নেও সেই কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, ও নেও হিদায়তের দোয়া করছলাই, ও কিতাব নেও যেখানে কোনো সন্দেহ নাই, আর যেখানে হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহরে ডরাইব তারার লাগি হিদায়ত ইকানো আছে। তুমি হিদায়তের দোয়া করছলাই, ও হিদায়ত নেও। যার কারণে আমরা প্রত্যেকের কোরআন বুঝতে লাগবো। কোরআন না বুঝলে আমরা প্রকৃত মুসলমান হইতাম পারতাম না। আমরা রাকাবির উলামা রাহিমাহুমুল্লাহ তাইন এই উম্মতর মধ্যে কোরআনের জ্ঞান এবং কোরআনের শিক্ষা প্রচার করার লাগি কত মেহনত করছে। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহু কোরআনের অনুবাদ করছেন। আমরা রাকাবির রাহিমাহুমুল্লাহ কোরআনের অনুবাদ করছেন, বিভিন্ন জায়গায় কোরআনের দর্স এইভাবে কোরআনের আলোচনা করছে। আমরা এতদিন চলো প্রথম আমির শরীয়ত হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু শেখে বদরপুরি প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের তফসির হইতো এই মিশন শুরু করছিলাম। আমরা নদোয়া ইমারতর যে মিশন, সেই মিশনের মধ্যে একটা মিশন কিতা
তফসিরে কুরআন, মসজিদে কুরআনের তফসির হইতো। কারণ কিতা, তফসির ছাড়া কুরআন না বুঝিয়া দরে সাহাবা ঘুরিয়া আইতো নাই। সাহাবারে সাহাবা কোন জিনিসে বানাইছিল? কুরআনে বানাইছিল। কুরআন এবং কুরআনের সেই হিদায়ত ওটা যখন সেই আরবর মানুষের ভিতরে আইসলো, তখন এরা সাহাবা বনসলা। দরে সাহাবা ঘুরতে হইলে কুরআন হওয়া লাগবো, কুরআন ছাড়া কথা নাই। কুরআন প্রথমে ভিতরে আইতে লাগবো, কুরআন ভিতরে আইতে হইলে কুরআন বুঝা লাগবো। যার কারণে হযরত শেখ নওয়ারাল্লাহু মারকাদাহুয়ে প্রত্যেক মসজিদও কুরআনের তফসিরের ব্যবস্থা করাইছিলা, যেন মানুষে যাতে কুরআন ওখান বুঝে। তো এইখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা অন্তত কুরআন যাতে বুঝতে পারি, তো এই উদ্যোগ আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আর এটা আমি আগেও কইছি, এটা শেষ নয়, এটা শুরুয়াত। এই চেতনা আমরার ভিতরে থাকতো এবং কুরআন বুঝার এই মেহনত আমরা ক্রমাগত জারি রাখতাম, এটা জারি রইতো। আমরার মধ্যে এই চেষ্টা রইতো যে কুরআন আমরা বুঝতাম। আর যখনও আমরা কুরআন বুঝমু, তখন প্রকৃত অর্থে আমরা উম্মত বনমু এবং আমরা আমরার দায়িত্বরে বুঝতাম পারবো। শেষ উম্মতর যে দায়িত্ব, যেটা এই দায়িত্ব বুঝতে হইলে কুরআন আমরার ভিতরে আওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাতান্ডে মধ্যম উম্মত বানাইছি, মধ্যম উম্মত বানাইছি, ভারসাম্যপূর্ণ উম্মত বানাইছি, ব্যালেন্সড উম্মত বানাইছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তুমি তাই মানুষের কাছে দিন পৌঁছাও। ওয়াকুন আর রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূলে তোমাতান ব্যাপারে সাক্ষী দিবা। এই আয়াতর দুইটা তফসির করছেন মুফাসসিরিনে কেরাম হলে, একটা আখেরাতর ব্যাপারে, একটা দুনিয়ার ব্যাপারে। আখেরাতর ব্যাপারে কিতা করছেন আমি এটা আলোচনা যেতাম না। দুনিয়ার ব্যাপারে যে তফসির করছেন এটা হইল যে তোমাতান অবস্থান হইল মাঝখানো, তোমাতান অবস্থান মাঝখানো। কিভাবে মাঝখানো? তুমি তাই মানুষের কাছে দিন পৌঁছাইবাই, আর রসুলে তোমাতান্ডে দিন পৌঁছাইছই। অর্থাৎ তুমি তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিন পাইছো, হয় ডাইরেক্টলি পাও বা ইনডাইরেক্টলি পাও। সাহাবা একরামে ডাইরেক্টলি পাইছো, পরবর্তী আমরা ইনডাইরেক্টলি পাইছি। কার কাছ থেকে পাইছি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর তুমি তাই দিনের কথা পৌঁছাইতে তারার কাছে, যারার কাছে দিন পৌঁছিছে না। লিতাকুনু শুহাদা আলান নাস, যারা দিন পাইছে না তারার কাছে দিন পৌঁছাইতায়। তোমাতান অবস্থান মাঝখানো, একদিকে রসুল তাই তোমাতান্ডে দিন পৌঁছাইছেন, আর এই দিন তুমি তাই যারার কাছে দিন নাই তারার কাছে পৌঁছাইতায়। ওটা হইল এই উম্মতর সবচেয়ে বড় দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে হইলে আমরার মধ্যে প্রথমে দিন থাকতে লাগবো। দিন ওয়াজ করিয়া দিনের প্রচার হইছে না, ওয়াজ করিয়া তকরির করিয়া দিনের প্রচার হইছে না। দিন হইল একটা প্র্যাকটিক্যাল ওয়ে অফ লাইফ। এটা প্র্যাকটিক্যাল যখন বাস্তবিকভাবে আমলিভাবে আপনার জীবনও আইব, তখন এটার প্রচার হইব। আপনি আমলের মাধ্যমে, আখলাকর মাধ্যমে, চরিত্রের মাধ্যমে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কাছে ইসলামরে তুলিয়া ধরতে লাগবো। আজকে এই পার্ট আমরার জীবনও নাই। আমরা দিন সীমাবদ্ধ করে লাইছি দুই এক জিনিসের মাঝে, আর বাকি অন্যান্য জিনিসও আমরা দিন এগুলো টোটালি ইগনোর করি। ব্যবসা বাণিজ্যত গেলে মসজিদও নমাজ পড়ি, ব্যবসা বাণিজ্যত গেলে মিসাও মাতি, দুকাবাজিও করি, অন্যরেও কষ্ট দেই, সমাজেও অন্যরে গালাগালি করি, হিংসা বিদ্বেষ করি। এগুলা দিন নাই। দিন হইতে হইলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা কথাগুলা আপনার জীবনও বাস্তবায়িত করতে লাগবে। সাহাবা একরামের অনুসরণ করতে লাগবে। হযরত শেখ নওয়ারাল্লাহু মারকাদাহু কেনে কইতা দৌরে সাহাবা ঘুরাইয়া আনো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبي ولإقامة دينه। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা, যদি খেয়রের অনুসরণ করতে হয়, যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি তারারে অনুসরণ করো। এরা কারা? এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। সাহাবার অনুসরণ করো। এরার বৈশিষ্ট্য বর্ণনা করডা, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরার পরে বৈশিষ্ট্য বর্ণনা করডা আবাররুহা কুলুবা, এরার দিল একবারে নেক আসলো, পাক আর সাফ আসলো।
এরার দিল কোনো হিংসা আসলো না, কোনো বিদ্বেষ আসলো না, কোনো রিয়া আসলো না, কোনো অহংকার আসলো না, নিজের স্বার্থর লাগি চলা আসলো না। এরার দিল একবারে নেক আসলো, উম্মতর লাগি নিজের সব কিচ্ছু কুরবান করে দিছইন, নিজের লাগে জীবন অতিবাহিত করছইন না, মানুষের লাগে জীবন অতিবাহিত করছইন, ন্যায় প্রতিষ্ঠা করার লাগে জীবন অতিবাহিত করছইন, মানুষ সুখে শান্তিতে থাকতা ও মেহনতর লাগি ও চেতনা লইয়া জীবন অতিবাহিত করছইন। ও আমাকুহা ইলমা, জ্ঞানের গভীরতা আসলো। এরা কোনো সাধারণ মানুষ আসলো না, তারার মধ্যে নলেজ আসলো, জ্ঞান আসলো, কোরআনের জ্ঞান আসলো, কোরআনের হিদায়ত আসলো। ও আকাল্লুহা তাকাল্লুফা, আর তারা লাইফও খুব তকল্লুফ করতা না, অর্থাৎ বানাওয়াটি জীবন তারা অতিবাহিত করতা না, ন্যাচারাল লাইফ অতিবাহিত করতা, খুব একটা বানাওয়াটি এবং দেখাইবার জীবন অতিবাহিত করতা না। তো ইখতারাহুমুল্লাহু লিসাহবাতি নবী, আল্লাহ তাআলা তার নবীর সান্নিধ্য এবং নবীর সহচরী হিসাবে তারারে আল্লাহ তাআলা সিলেক্ট করছেন, ওয়ালি ইকামাতি দীনি, এবং আল্লাহ তাআলা তার দিনটা কায়েম করার লাগি এরারে সিলেক্ট করছেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, এরার ফজিলতরে জানো বুঝো। এর কারণে কোয়া হইছে দৌরে সাহাবা ঘুরাইয়া আনো। দৌরে সাহাবা ঘুরাইয়া আনার মতলব খালি এত তসবি লইয়া সুবহানাল্লাহ পড়লে দৌরে সাহাবা ঘুরিয়া আইতো নাই, বেশক এটাও লাগবো সাহাবা একরামর পুরা বৈশিষ্ট্য আমরার ভিতরে আনতে লাগবো। ফুরসানুম বিন নাহার রুহবানুম বিল লাইল, রাইত তসবি পড়িতা, জিকির করতা, তাহাজ্জুদ পড়িতা, দোয়া করতা, আল্লাহর কাছে খান্দিতা, চৌকর ফানি ফালাইতা, আর দিনও গুড়ার উপরে থাকতা, অর্থাৎ নিজের কর্মক্ষেত্রের মধ্যে পুরাপুরিভাবে ডেডিকেটেডভাবে নিজের কাজের মধ্যে ঝাঁপিয়া পড়তা, উম্মতর ন্যায়ের লাগি, উম্মতর বালাইয়ের লাগি অলরাউন্ডার হইতে লাগবো। একদিকে যোগ্যতা থাকতে লাগবো, যোগ্যতা হিসাবে উম্মতর স্বার্থে কাজ করতে লাগবো, শুধু নিজের স্বার্থে নাই। আর অন্যদিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রইতে লাগবো, জিক্র করতে লাগবো, তিলাওয়াত করতে লাগবো, ইবাদত করতে লাগবো, আল্লাহর কাছে খান দিতে লাগবো এবং নিজরে বদলাইতে লাগবো। তখন গিয়া দৌড়ে সাহাবা ঘুরিয়ে আইব। তো এই উম্মতর সবচেয়ে বড় দায়িত্ব ওটা। এখন এই সময় সবচেয়ে বড় দায়িত্ব আমরা নিজরে প্রকৃত মুসলমান বানানি, প্রকৃত ইমানদার বানানি। এর লাগে কোরআন ওখান বুঝা, কোরআনের উপরে আমল করা, দিন নিজের মাঝে আনা, সাহাবার জীবনকে ফলো করিয়া সাহাবার জীবন আদর্শে নিজরে আদর্শিত করা, এবং সেই সাথে আমরা নিজরে এমনভাবে গড়িয়া তোলা যে আমরার হাজ দ্বারা, আমরার সোলাফিরা দ্বারা অন্যান্য কমিউনিটি, অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে ইসলামের প্রকৃত বার্তা ওটা পৌঁছে। আজকে বিভিন্নভাবে এক আমরার আমল দ্বারা ইসলাম বদনামর, এক মিডিয়ার প্রপাগন্ডার কারণে ইসলাম বদনামর, পলিটিক্যাল বিভিন্ন আপনার ইস্যুজের কারণে ইসলামরে বদনাম করাওয়ার আমরা কিতা করিয়া। প্রথম হইল গিয়া দায়িত্ব আমরার খাম দ্বারা, আমরার সোলাফিরা দ্বারা, আমরার আদর্শ দ্বারা মিডিয়ার প্রপাগন্ডা এবং রাজনৈতিক যে ইস্যু ক্রিয়েট করাওয়ার আমরার প্র্যাকটিক্যাল লাইফ দ্বারা এগুলারে খণ্ডন করতে লাগবে। শুধু মাইকো মাতিয়া, মুখে মাতিয়া খণ্ডন করলে হইতো নাই, প্র্যাকটিক্যালি প্রমাণিত করিয়া দেখাইতে লাগবো যে এই উম্মতর মধ্যে অপরাধ নাই, এই উম্মতর যুবকরা ড্রাগসের লোকে জড়িত নাই, এই উম্মতর মধ্যে করাপশন নাই, এই উম্মতর মধ্যে মিশা মাথা নাই, এই উম্মতর মধ্যে অন্যরে দুঃখ দেওয়া এবং কষ্ট দেওয়া নাই, এই উম্মতর মধ্যে জমিন লইয়া ঠেলাঠেলি নাই, এই উম্মতর মধ্যে আপনার জেহেজ নাই, এই উম্মতর মধ্যে স্ত্রীর উপরে নির্যাতন নাই, এই উম্মতর মধ্যে জালিমানা তালাক নাই, জুলম করিয়া তালাক দেওয়া নাই, এইগুলা প্রমাণ করিয়া দেখাইতে লাগবো। শুধু মুখে জবাব দিলে হইতো নাই, প্রথমে এই প্র্যাকটিক্যালি আমরার জীবনও আমরার লাইফও দিন আনতে লাগবো। যখন আমরার লাইফের মধ্যে দিন আই যাইব, আল্লাহ তাআলার ফজল করম হইব, মানুষে অটোমেটিক জাজ করতে পারবা যে সেই জায়গার প্রপাগন্ডা যেটা করা ওর এটা ভুল, ওটা শুদ্ধ। তো প্রথম দায়িত্ব আমরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মতে ওয়াসাত, ভারসাম্যপূর্ণ উম্মত, যারার ভিতরে যে রাসূল তাকে দিন পাইছেন ওটা পুরাপুরিভাবে প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করতে লাগবে। আর অন্য আয়াত সূরা আলে ইমরানের আয়াত কোয়া হইছে তা'মুরুনা বিল মা'রুফ, শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদের মানব জাতির লাগে সৃষ্টি করা হইছে। তুমি তেন খালি নিজের স্বার্থ এবং নিজের লাইফ এবং নিজের জীবন অতিবাহিত করার লাগি তোমাদের সৃষ্টি করা হইছে না, মানব জাতির লাগে সৃষ্টি করা হইছে। তা'মুরুনা বিল মা'রুফ,
এর মধ্যে কিছুটা দায়িত্ব ওখানে দেখাইয়া দেওয়ার যে ভালো কাজের আদেশ দিবায়, সমাজও ভালো জিনিসরে প্রমোট করবায়, তানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে খারাপ জিনিসরে তুমি তাই দূর করবায়, প্রতিহত করবায়, অন্যায় দূর করবায়, অত্যাচার দূর করবায়, মদ ড্রাগস সুদ ঘুষ এইগুলা দূর করবায়, মিসামাত অন্যায় এইগুলা দূর করবায়, আনএমপ্লয়মেন্ট দূর করবায়, ইললিটারেসি দূর করবায়, সমাজের মধ্যে যত খারাপ জিনিস আছে এইগুলারে দূর করবায়, নির্লজ্জতা দূর করবায়, বেহায়াই দূর করবায়, ভালো জিনিসরে প্রমোট করবায়, লজ্জা প্রমোট করবায়, শালীনতা প্রমোট করবায়, হেলথ এবং এডুকেশনের ব্যাপারে মানুষকে অ্যাওয়্যার করবায়, মানুষে আল্লাহর লগে জুড়িবায়, মানুষে গুনার কাছ থেকে বাঁচাইবায়, ওগুলো উম্মতর দায়িত্ব। আর শেষে খোয়াওয়ার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনবায়, আল্লাহর উপরে ইমান মজবুতির সাথে তোমার থাকতে লাগবো। যাই হোক, আমি আর কথা দীর্ঘ করি আর না, 11টা হয়ে গেছে, আমিও তো রাত্রে আলোচনাও করি না। আর যেহেতু এখানেও আমি খুবই ব্যস্ততার মাঝে এখন এই দীর্ঘ কয়েকদিন, বিশেষ করে আমার ফুরকান একাডেমির কারণে খুবই বেশি ব্যস্ততার মধ্যে, এটাও একটা মিশন। ফুরকান নাম দেওয়া হয়েছে কোরআন তাকি। আমি কইছি ফুরকান অর্থ হইল ডিফারেন্সিয়েট, যেটা হক এবং বাতিল, ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য করে। আমরার উদ্দেশ্য, আমরা এই উম্মতর প্রত্যেক ছেলে এবং মেয়ে কোরআন বুঝতা। ফুরকান একাডেমির উদ্দেশ্য ওটাও, আমরা ছেলেমেয়েরা কোরআন বুঝনেওয়ালা বনতা, ওলা এক জেনারেশন প্রস্তুত করতাম যারা কোরআন বুঝতা এবং কোরআন বুঝিয়া নিজের জীবনটা অতিবাহিত করতাম। ওটা উদ্দেশ্য ফুরকান একাডেমির, যাতে এই ডিফারেন্সিয়েট করার ক্ষমতা এরার ভিতরে আয়। তো বিভিন্ন ব্যস্ততা, কিন্তু আমার ছোটো ভাই মুফতি আবু সুফিয়ান কাসিমি আমারে কইসুই নাইতাম। তো আমি দেখছি কেন আইলে তান হসলা আফজাই হইব এবং এই যে 6 দিন 7 দিন কাজ করছেন, একটা সাহস পাইবা, একটা সাপোর্ট পাইবা। এবং আমি মনে করি আমার আশেপাশে যত তরুণ যুবক উলামা যারা, আমি সবরে চাই যে প্রত্যেকের আমি সাপোর্ট করতাম, প্রত্যেক যেখানে যে লাইনে দিনের কাজও আসেন তারারে প্রমোট করতাম, তারারে আগ বাড়াইয়া দিতাম। এটা আমার নিজের জীবনের মিশন। আমি সব সময় তালাশ করার থাকি কোন জায়গাত তরুণ ওলামা আসেন, যুবক ওলামা আসেন, এরারে আমি চাই টানি টানি বার করতাম, বার করিয়া এরারে প্রমোট করতাম, এরারে উম্মতর কাছে পরিচিত করাইতাম এবং উম্মতর সামনে তুলিয়া ধরতাম যাতে উম্মতে ফায়দা পায়। এটাও আমার লাইফের একটা মিশন। ফুরকান একাডেমি তো এই কাজ আমি করিয়ার, যেন তরুণ যুবক উলামা আমি ফাইয়ার, তারারে টান মারি আমি আনিয়ার। আমার চেষ্টা এই মিশন এখানে আমি সবরে বুঝাইতাম এবং সবে যাতে বুঝিয়া এই মিশন ওটারে আগ বাড়াইয়া লইয়া যাইতে পারে। কালকে আমি থাকতাম না, কিন্তু এই মিশন চলতো, এই উম্মতর প্রত্যেক ছেলে এবং মেয়ে কোরআন বুঝতো, এই মিশন থাকতো। এই মিশনের লাগে এইরকম তরুণ যুবক উলামা অকলের প্রয়োজন, এরা ট্রেন্ড হওয়া প্রয়োজন। তো আমার জীবনেরও মকসদ ওটা যে এইরকম যুবক তরুণ উলামা যারা, এরারে জমাইয়া, এরারে প্রমোট করিয়া, এরারে আগ বাড়াইয়া, এরারে স্পেস দিয়া, এরারে খিদমতের সুযোগ দিয়া, যাতে এরা দিনের কাজ করতে পারে, এরারে আগ বাড়াইয়া দেওয়া, এটাও আমার জীবনের মিশন। যার কারণে আমি এখানে আইছি। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আমি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করিয়ার আবু সুফিয়ান এবং তান যে সাথী হলে এখানে মেহনত করছেন, আল্লাহ তাআলা তানটান্ডে জাযায়ে খেরা আতা ফরমাউকা। আর আমার মুফতি আবু সুফিয়ান তান ইলম আমল হায়াত আল্লাহ তাআলা বরকত আতা ফরমাউকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।